আমার আমার কাছে আমাদের কাছে যেটা মনে হয় সরকার বা অন্যান্য সংশ্লিষ্ট যারা এই জ্বালানির সাথে আছে তারা এই যে জ্বালানি সংকট হচ্ছে বা আগেও ছিল মানে বাট এখন যেটা হয়েছে মানে এই ধরনের প্রকট সংকট এর আগে হয় নাই যে এইভাবে একটা সাপ্লাই একটা এলাকা মানে পুরোপুরি বন্ধ থাকা বা গ্যাস না পাওয়া মাঝে মাঝে আগে হয়েছে এরকম যে হয়তো সকালবেলা পাই নাই বিকালবেলা পেয়েছি বা রাতের বেলা পেয়েছি কিন্তু এখন কিন্তু কন্টিনিউয়াসলি গত প্রায় ১৩ দিন হয়ে গেছে ১২-১৩ দিন হয়ে গেছে জি। যে সরবরাহ এফএসআরইউ যেটা নষ্ট হয়েছে আগুন লাগছে তারা বলছে তো এই যে আগুন লাগলো এটা নিয়েও আমাদের প্রশ্ন আছে যে আগুনটা লাগলো যে এটা কি কোনো সাবোটাস কিনা এটাও একটু সরকারকে বোধহয় খতিয়ে দেখা দরকার। আচ্ছা তারপরে যেটা হলো এখন এই এফএসআরইউটা ঠিক করতে গিয়ে এত সময় লাগা প্রথম সিঙ্গাপুর থেকে একটা টিম আসলো তারা ব্যর্থ হয়েছে পরে ইউকে থেকে আরেকটা টিম আসছে তারা কাজ করতেছে তো আজকেও মন্ত্রী মহোদয় যেটা বললেন যে ১০ তারিখ নাগাদ গিয়ে এটা হয়তো স্বাভাবিক হবে সরবরাহটা স্বাভাবিক হবে তাহলে প্রায় ২০-২২ দিন ২৩ দিনের মতো যে এই যে বন্ধ থাকলো তাতে ইন্ডাস্ট্রির কি অবস্থা এটা বোধহয় কেউ রিয়েলাইজ করছে না বিষয়টা মনে করছে সবসময় তো সংকট থাকে সবসময় তো এইভাবেই চলছে এইভাবেই বোধহয় চলবে বিষয়টা আমার মনে হয় এই সংকটটা ওরকম না